তো হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা যোগফল নির্ণয় করবে। ওকে, তো তোমরা যারা একদমই যোগের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই, তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের আর কোনো যোগের সমস্যা হবে না। ওকে, তো স্টুডেন্টস তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্টস, আমি এখানে দুটো সংখ্যা লিখেছি, কি বলো তো, একটা 5 লিখেছি আর একটা কত লিখেছি, নিচে 7 লিখেছি। তো এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এটাকে কি চিহ্ন বলা হলো? তো যোগ চিহ্ন। তো এটা কি চিহ্ন? যোগ চিহ্ন। তো জয় ওখানে কী হয়? যোগ, আর গ তাহলে কী হয় বলতো? যোগ, তাই না? এটা কী বলো তো? যোগ চিহ্ন। এটা তোমরা মনে রাখবে। ওকে, তো তোমরা যখন এই চিহ্নটা দেখবে তখনই তোমরা কি করবে? যোগ করবে। তো উপরে কত রয়েছে? 5 রয়েছে। তো প্রথমে আমি 5 লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? এবার নিচে কত আছে? 7 রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7। তো এই কয়টা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তো উপরে কত হচ্ছে? 5 রয়েছে। তো আমি এখানে কয়টা দাগ দিয়েছি? 5টা দাগ দিয়েছি। নিচে কত রয়েছে? 7 রয়েছে। তো আমি এখানে কিন্তু 7টা দাগ দিয়েছি, তাই না? এখানে কি আছে? যোগ চিহ্ন আছে, মানে এই কটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো চলো এখন আমরা গুনি। তো এখানে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কত হলো? 12। তাহলে 5 আর 7 কত হলো? তো 12। তাহলে এখানে আমরা কত লিখবো? 12। 1 এ 2 কত হয়? 12। ওকে, এটা বুঝলাম। এবার মনে করো আর একটা দেখো, এখানে 4 রয়েছে, এখানে কত রয়েছে? 4 রয়েছে। তো এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো এটা কী চিহ্ন? যোগ চিহ্ন। যখনই তোমরা এটা দেখবে তখনই ভাববে এটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে উপরে কয়টা রয়েছে? 4 রয়েছে। তাহলে এখানে কত লিখবো? 4। 1 2 3 4। এবার নিচে কত রয়েছে? 4। তাহলে 1 2 3 4। তাহলে এটা কি? যোগ করতে বলেছে, তাহলে যোগ করো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো? 4 আর 4 কত হলো? 8। তাহলে এখানে কত হবে? 8 হবে। তাহলে এটার যোগফল কত হলো? 8। আর এটার যোগফল কত হলো? 12। এতটুকু আমরা শিখলাম। এবার আর একটা দেখে নিই। এবার কত রয়েছে? মনে করে এখানে 9 রয়েছে। কত? 9। আর এখানে কত রয়েছে? 7 রয়েছে। তো এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো উপরে কত রয়েছে? 9 রয়েছে। তাহলে আমি কি লিখবো? 9টা প্রথম দাগ দেবো। তো কত? 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। আর নিচে কত রয়েছে? 7 রয়েছে। তাহলে কয়টা দাগ দেবো? 7টা। 1 2 3 4 5 6 7। আর এটা কি করতে বলেছে? যোগ। তাহলে যোগ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এটা কত হবে? 16 হবে। 16 কত কত হয়? 1 এ 6 কত? 16। তাহলে এটা আমরা যোগ শিখলাম, এটাও যোগ শিখলাম, এটাও যোগ শিখলাম। এবার কি বলতো, আমরা কি বলতো, দুটা অর্থাৎ উপরে একটা নিচে একটা যদি সংখ্যা থাকে তাহলে এভাবে আমরা যোগ করতে পারি। এবার মনে করে এখানে রয়েছে 4 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে এবার কি বলতো 5 রয়েছে। এবার এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? এটাকে কি করতে? যোগ করতে হবে। তাহলে এখানে কত রয়েছে? উপরও 3 রয়েছে। তাহলে আমরা কত লিখবো? 3। 1 2 3। এবার নিচে কত রয়েছে? 5। তাহলে 1 2 3 4 5। এবার কি, এটা যেহেতু যোগ করতে বলেছে তাহলে যোগ করো। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কত হবে? 8 হবে। আর এটা কত রয়েছে? 4 রয়েছে। 4-এর নিচে এখানে কোনো আছে? নেই। নেই মানে কত? তাহলে শূন্য ধরা লাগবে, যেহেতু নেই। তাহলে 4 আর 0 কত হয়? 4ই হবে। তাহলে এখানে কত হয়? 4। তাহলে এটা অ্যান্সার হলো। এবার যদি এরকম থাকে 4 5, এবার কি বলতো, এখানে রয়েছে 2, এখানে 4। তো এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তা আমরা কি সেম প্রসেসে করব, তাই না? তাহলে উপরে কত রয়েছে? 5 রয়েছে। তাহলে এখানে কত? 5। তাহলে 5টা দাগ দেবো। 1 2 3 4 5। নিচে কত রয়েছে? 4। তাহলে এখানে কয়টা দাগ? 4টা। 1 2 3 4। এটা কি যোগ করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কত লিখবো? 9 লিখবো, তাই না? এবার কত রয়েছে? এখানে 4 রয়েছে। তাহলে 4 লিখবো। 1 2 3 4। নিচে কত রয়েছে? 2। তাহলে এখানে কত লিখবো? 2। তো এটা কি করতে বলেছে? যোগ। তাহলে যোগ করো। 1 2 3 4
5 6, তাহলে এখানে কত হবে 6, তাই না? তাহলে দেখো তো কত ইজি না? তাহলে কি বলতো এই টাইপের যে যোগগুলো আছে তা আমরা শিখে নিলাম। এবার আমরা শিখবো হাতে ধরা যে যোগগুলো রয়েছে সেগুলো করবো এবার। ওকে, তাহলে মনে করে এখানে রয়েছে এরকম একটা সংখ্যা রয়েছে, 4 রয়েছে, এখানে কি বলতো 8 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। তাহলে এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমে এখানে কত রয়েছে? 8 রয়েছে। তাহলে কটা দাগ দেবো? 8টা। 1 2 3 4 5 6 7 8, নিচে কত রয়েছে? 2, তাহলে 1 2, তাহলে কত হয় দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10, কত হলো? 10 হলো। তাহলে 1 শূন্য কত হয় বলো তো? 10 হয়, তাই না? 10 হলো। এবার কি বলতো আমরা কোনটা, এখানে যখন দুটো সংখ্যা আসবে তখন কি বলতো যে কোনো আমাকে একটা সংখ্যা নিতে হবে, যে কোনো না, মানে কি বলতো যেটা ডান দিকে থাকবে সেই সংখ্যাটাকে আমাকে নিতে হবে। তো এই সংখ্যাটা ডান দিকে কত রয়েছে? 0 রয়েছে। তাহলে এটা কি বলতো আমাকে শূন্যটা এখানে লিখতে হবে, এরপরে শূন্যটা কি করব? কাটা দেব। ঠিক আছে, এবার এখানে কত রয়েছে? 4 রয়েছে। তাহলে 4টে দাগ দেবো, 1 2 3 4, তারপর নিচে কত রয়েছে? 2, তাহলে এখানে কত? 1 2, তাহলে যোগ করো, 1 2 3 4 5 6, কত হলো? 6। আর এইখানে কত আছে? 1, তাহলে কত হলো? 7, তাহলে এখানে কত হবে? 7, তাই না? এবার আরেকটা দেখে নিই। এবার এখানে কত রয়েছে বলো তো? 8 রয়েছে, এখানে নিচে কত রয়েছে? 3, তাহলে আমি কত লিখবো? প্রথমে 8টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7 8, এবার নিচে কত রয়েছে? 3 রয়েছে, তাহলে এখানে 3টা দাগ দেবো, 1 2 3, তাহলে এবার যোগ করবো, তাই তো? কত হয়? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, কত হলো? 11, তাহলে 11 কত কত হয়? 1 আর 1 কত হয়? 11। তাহলে আমরা কোন সংখ্যাটা নেব? যেটা ডান দিকে রয়েছে সেই সংখ্যাটা আমরা নেব। এটা কি কোন দিকে রয়েছে? ডান দিকে একটা, তাহলে আমরা একটা নেব। তাহলে এখানে কত লিখবো? 1, তাহলে এটা এবার কি করব? কাটা দেবো। তার কোনটা পড়ে থেকে? 1 পড়ে থেকে। এবার 4 আর 2 আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে প্রথমে কত রয়েছে? 4, তাহলে 1 2 3 4, এবার নিচে কত রয়েছে? 2, তাহলে 1 2, তাহলে এবার যে যোগ করি তাহলে কত হয়? 1 2 3 4 5 6, তাহলে কত হয়? 6, তাহলে এখানে কত হবে? 6, তাই না? এবার যদি এটা দেখো উপরে কত রয়েছে? 5, নিচে কত রয়েছে? 4, তাহলে 1 2 3 4 5, নিচে কত? 4, তাহলে 1 2 3 4, এবার যোগ করো তাহলে কত হয়? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কত হবে? 9, আর 5 আর 2 কত হয়? 7, তাই না? তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই ছোটো ছোটো যে যোগগুলো রয়েছে সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই এই কটা বাড়িতে করবে। ওকে, 6 7, এটা কি করবে? যোগ করবা। ঠিক আছে, এখানে 7 রয়েছে, 7 রয়েছে, এটা যোগ করলে কত এখানে লিখবা। তারপর এখানে 8 রয়েছে, তারপর কত? 4, এটা যোগ করলে কত লিখবা এখানে। তারপর এখানে 9 রয়েছে, এখানে 6, যোগ করলে কত? এটা লিখবা। ঠিক আছে, এখানে 7 রয়েছে, এখানে 4, যোগ করলে কত? তোমরা এটা বাড়িতে করবা। তারপরে এখানে রয়েছে 8 রয়েছে, 4 রয়েছে, তারপর এখানে 4 2, ঠিক আছে, এটা কত হয় লিখবা। তারপর এখানে 5 রয়েছে, 7, তারপর কি 3 2, যোগ করলে কত এখানে করবা। তারপর এখানে 8 রয়েছে, 3 রয়েছে, তাই এখানে 4 2, তাহলে কত এটা করবা। এটা কী বলতো? 6 7, এখানে 8 রয়েছে, 2 রয়েছে, তাহলে এই কটা তোমরা কি বলতো? বাড়িতে করবে। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।